ইসলামের ইতিহাসে সেভাবে দেখতে পাচ্ছি। সম্মানিত সুধী, এই যে হিজরত, এই হিজরত কখন থেকে শুরু হয়েছে, আমরা যদি এ নিয়ে যে হিজরত কি ও কেন এই বিষয় নিয়ে আমরা আলোচনা করলে দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তির 13তম বছর যখন অতিবাহিত হলো, এই মক্কার জমিনে নানান ধরনের অত্যাচারের বন্যি লেলিয়ান যখন চলছিল, ওই অবস্থায় অনেকগুলো সিমটম হয়েছিল যে হিজরতের বহিঃপ্রকাশ। সেটি দুইটি হিজরতের আমরা দেখতে পাই। আল্লাহ রাসূলের মূল হিজরতের আগে সাহাবায়ে কেরাম হিজরত করেছিলেন। প্রথম হিজরতটির নেতৃত্ব দিয়েছেন আল্লাহ রাসূলের দুই মেয়ের জামাতা, যাকে জুন নুরাইন বলা হয়, ইসলামের তৃতীয় খলিফা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একটা টিম নিয়ে হিজরত করেছিলেন। সেই হিজরতের স্পটটা ছিল আবিসিনিয়া। আবিসিনিয়ায় তিনি গিয়েছেন। তন্মধ্যে 11 জন ছিল পুরুষ, 5 জন ছিল কি নারী। তো সর্বমোট 16 জনকে নিয়ে তিনি হিজরত করেছেন। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার নাজুক পরিস্থিতির কারণে আল্লাহ রাসূল সেভাবে সাহাবায়ে কেরামদেরকে বলছেন, তোমরা অন টেস্টে থাকো, হিজরতের পরিবেশ তৈরি করার জন্য যে জায়গাটা তোমাদের সুইটেবল প্লেস মনে হয় তোমরা সেটাকে বেছে নাও। তারই ধারাবাহিকতা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু 16 জনকে নিয়ে, 11 জন পুরুষ, 5 জন মহিলা, এদেরকে নিয়ে তিনি হিজরত করলেন। দ্বিতীয় হিজরতটি হয়েছিল তাও আবিসিনিয়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই আবু তালেবের সন্তান জাফর ইবনে আবি তালেব, ওনার নেতৃত্বে সর্বমোট 86 জন ছিল পুরুষ আর 17 জন ছিল নারী, সর্বমোট 103 জন। এই 103 জন আবার দ্বিতীয়বার আবিসিনিয়া হিজরত করেছেন। তো এটি আমরা দেখতে পাই, এই দুটি হচ্ছে যারা সাহাবায়ে কেরামদের নেতৃত্বে হিজরত করেছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হিজরতের অবস্থান অবলোকন করে দেখলেন যে মক্কার জমিনের যে 13 বছরের নবুয়তির এই বয়সে অত্যাচারের কারণেই সাহাবাদের মাধ্যমে তিনি অনটেস্ট শুরু করলেন এই হিজরতের কার্যক্রম। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনা থেকে গোপনে গোপনে কিছু মানুষ আসা শুরু হলো, যেটি আল্লাহ তাআলারই একটা কেরেশমা। আল্লাহ তাআলা এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বপ্রথম এই 6 জন ইমানদার পুরুষদেরকে মনটা তৈরি করলেন। এই ইমানদার 6 জনের বিশাল আলোচনা রয়েছে। আমরা সেই আলোচনা করতে গেলে দেখা যায় আমাদের আজকের আলোচনার অনেকগুলো বিষয়, এজন্য বলা শেষ হবে না। এই 6 জনের ভিতরে আল্লাহ রাসূলের ভালোবাসাটা এমন জন্মালো, না দেখি আমরা অনেককে ভালোবাসি। আল্লাহ রাসূলকে আমরা কয়জন স্বপ্নযোগে দেখেছি, কিন্তু না দেখেও নবীর কথা শুনলে আমাদের মায়া লাগে, চোখে ঝরঝর করে পানি ঝরে। কথা ঠিক কিনা বলেন? আবার দেখা যায় এমন কিছু খেলোয়াড় আছে যাদেরকে জীবনে দেখি নাই, মনিটরে দেখছি, এদের জন্য অনেকেরই ভালোবাসা। বিভিন্ন শিল্পাঙ্গনে অনেক শিল্পীর জন্য অনেকের মন কাঁদে। এ ধরনের ভালো মন্দ সব ক্ষেত্রেই আছে। এই 6 জন ব্যক্তি মদিনা থেকে আসছেন, যেটাকে আকাবার প্রথম শপথ বলা হয়। মক্কার জমিনে যে আকাবার আমরা ইতিহাসে পড়ি, আকাবার প্রথম শপথ, আকাবার দ্বিতীয় শপথ, আকাবার তৃতীয় শপথ। আকাবাতে মোট শপথ কয়টা স্তরে হয়েছিল? 3 স্তরে হয়েছে। সর্বপ্রথম এই 6 জন নবীকে না দেখে নবীর প্রেমে তারা পড়েছেন। যখন তারা মক্কায় আসলেন, গোপনে ওই আকাবা নামক স্থানে গেলেন। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তারা বায়াত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে মদিনায় গেলেন। তো এই মদিনায় 6 জন যখন গেলেন, 6 জনের 6 জন স্ত্রী আছে, কারো বেশিও থাকতে পারে, তাদের সন্তান আছে। ধরেন 600 জনের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয় নিয়ে আলাপ আলোচনা শুরু হলো। এই 6 জনের মাধ্যমে আস্তে আস্তে ওই মক্কার নবী পাকের ইসলামের বীজ বপনটা শুরু হলো। হিজরতের আস্তে আস্তে বীজ বপন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিকে যাওয়ার একটা মন সৃষ্টি হতে লাগলো। এর ভিতরেই আকাবার দ্বিতীয় শপথ চলে আসলো। সেটিও আকাবা হচ্ছে মক্কারই একটা উপত্যকার যে স্থান, সেই স্থানটাকে আকাবা নামক স্থান। তো এই দ্বিতীয় শপথে দেখা গেল নবুয়তির 12তম বছরে 12 জন নওজোয়ান তারা আবার মদিনা থেকে আসলো। ওই যে 6 জন গিয়ে চাষাবাদ করেছেন, ওই 6 জনেরই প্রোডাক্ট হচ্ছেন এই 12 জন। তারা আবার আসলেন, এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গোপনে কালেমা পড়ে মুসলমান হলেন। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যে 6 জন আর 12 জন, কতজন হলো? 18 জন যে আসছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করে মদিনায় চাষাবাদ করেছেন। মদিনার সেই
অন্যান্য সিআইডি যে সংস্থা আছে তারা কিন্তু জানতে পারেন নাই, বা মক্কার যে কাফেররা আর রাসূলের দুশমন তারাও সেভাবে বুঝতে পারেন নাই। দ্বিতীয় অপশনে শেষ হলো, তৃতীয় আকাবার শপথ আল্লাহ রাসূলের কাছে আসলেন বড় একটা গ্রুপ, তন্মধ্যে ৭৩ জন ছিল পুরুষ, 2 জন ছিল নারী, সর্বমোট ৭৫ জন। তাহলে প্রথম 6 জন, পরে 12 জন, এরপরে কতজন? ৭৫ জন। তাহলে সর্বমোট কতজন হলো? 93 জন নাকি 103? আচ্ছা, মানে সর্বপ্রথম হলো 6 জন, তারপর 12 জন, তারপর হলো কতজন? 75 জন। যোগ বিয়োগ ঠিক আছে তো? আমার কাছে মনে হইতেছে 93। হ্যাঁ, 93। যাই হোক, গণিতে বেশি ভালো না হইলেও মোটামুটি মনে হয়েছে আর কি আমার কাছে। যাই হোক, তো এই 93 জন চাষাবাদ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নওজোয়ান মর্দে মুজাহিদ। কারণ যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক ইমানদার আনতে পারে জাতির জাগরণ। কথা ঠিক কিনা বলেন? অনেক মানুষ কিন্তু যে কোনো কোম্পানিতে, যে কোনো প্রতিষ্ঠানে অনেক মানুষ কাজ করে না। প্রত্যেকটা অর্গানাইজেশনে দেখবেন 2-4 জন ব্যক্তির উৎসর্গ থাকে, তারা এমনিতেই কোম্পানির জন্য, প্রতিষ্ঠানের জন্য ফেদা থাকেন। আবার তাদের কাজ দেখে অন্যকে ঈর্ষান্বিত হয় যে তোদের কী লাভ, কিন্তু তাদের যে কী লাভ তারা সেটা বোঝে না। তারা বোঝে ডু অর ডাই, আসি শুরু থেকে শেষ পর্যন্ত এটি। এই যে 93 জন তারা মরিয়া হয়ে লাগলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখতে গেলাম, ওনার যে কেরেশমার, ওনার যে চাহনি, ওনার যে নজর, এই নজরের ভিতরে এমন পাওয়ার আল্লাহ তাআলা দান করেছেন। ওই 93 জন যারা এসেছিলেন আকাবার 3টা শপথে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া এখন আর কিছু বুঝেন না। নবীজির প্রেমে পড়ে মদিনার ভিতরে উতাল ফাতাল তারা শুরু করে দিলেন, এবং দেখা গেল আল্লাহ রাসূল মদিনায় যাওয়ার জন্য বিশাল একটা ক্ষেত্র তৈরি হয়ে গেল।